একজন পাহাড়ি মেয়েকে মিথ্যা ধর্ষণের অভিযোগে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে যে সহিংস ঘটনা ঘটল সেই ঘটনায় ভারতের ষড়যন্ত্র উল্লেখ করেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অবশেষে বাংলাদেশে কামব্যাক করছে শেখ হাসিনা। আওয়ামী লীগের পূর্ণবাসন মানেই হলো ডক্টর ইউনূসের পতন বা বিদায়। ডক্টর ইউনূসের বিদায় কি শেখ হাসিনার মতো জীবিত অবস্থায় হতে পারে? কেননা এদিকে ভারতের অঙ্গরাজ্য থেকে, দিল্লি থেকে অটোমেটিক্যালি মুখপাত্র সরাসরি ঘোষণা করেছেন যে শেখ হাসিনা বা ভারতের হাতেই ডক্টর ইউনূসের শেষ সময় অপেক্ষিত। ঠিক এই হুঙ্কারটা থেকেই বলা যায় যে ভারতের হাতেই হয়তো বা ডক্টর ইউনূসের মৃত্যু হতে পারে। কেননা এই বিপ্লবী সরকার বাংলাদেশকে নতুন এক প্রজন্মের দিকে ঠেলে না দিয়ে বরং নিউ ইয়র্কের এই সফরেই তিনি গোপন আতাত করেছেন আওয়ামী লীগের সাথে, যার কারণে আওয়ামী লীগের পূর্ণবাসন আন্তর্জাতিক মহল থেকেই অনুমোদিত। এখন ডক্টর ইউনূস বেশ নিরুপায়, সময় গুনছেন কবে কোন দিন তিনি পদত্যাগ করে দেশ ছাড়বেন। আসুন বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। একজন পাহাড়ি মেয়েকে মিথ্যা ধর্ষণের অভিযোগে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে যে সহিংস ঘটনা ঘটল সেই ঘটনায় ভারতের ষড়যন্ত্র উল্লেখ করেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তো বিভিন্ন গোয়েন্দা সূত্র বলেছে যে যেহেতু পার্বত্য এলাকার এদিকে কোনো বর্ডার নাই, কাজেই এই ইউপিডিএফ এর চাকমা সন্ত্রাসীরা তারা সহজেই বর্ডার পেরিয়ে গিয়ে ভারতের মিজোরাম অঞ্চলে তাদের একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানে তারা অস্ত্র পরিচালনা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ট্রেনিং পায় এবং অস্ত্র পায়, এবং এগুলো সহ বাংলাদেশে এসে তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে, অপহরণ, খুন, হত্যা, গুম এইসব বিভিন্ন করে। তো এখন ভারতের গোয়েন্দা সংস্থা র এর চক্রান্তে বিভিন্ন সুতা খুঁজে তো এই কিশোরী মেয়েকে অপহরণ পূর্বক ধর্ষণের ঘটনা এবং তারপর বাঙালি এক ছেলে নাম শয়ন কুমার শীল, তাকে পুলিশ নিয়ে হাজির করলো। তো ওই মেয়ে বলল হতে পারে, মিথ্যা তো। তারপর শুধু শুধু এই বাঙালি শয়ন কুমার দাসকে রিমান্ডে নিয়ে কি অত্যাচার। পরে এই চাকমা মেয়ের ধর্ষণের ঘটনা চাকমা ডাক্তাররা তারা ইনভেস্টিগেশন করে দেখলো যে কোনো ধর্ষণের ঘটনাই ঘটেনি, অথচ এর ভিতরে দেখেন কি পরিমাণ মারামারি, হানাহানি, ঘর বাড়িতে আগুন, কি পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড। তো এগুলো আসলে গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এগুলো ভারতের প্রত্যক্ষ মদদে ঘটতেছে। এবং শুধু তাই না, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য বর্ডার দিয়ে হাজার 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 জাল টাকা ঢুকতেছে। এখন দেখেন, বাংলাদেশ সরকার টাকা বানায় তাদের টাকশালে। এখন সাধারণ যে যারা টাকা জাল করে তাদের সঙ্গে সরকারের পার্থক্য হলো, সরকার যেই প্রযুক্তি ব্যবহার করে টাকাতে ভিতরে সুতা দেয় বা অন্যান্য যে শনাক্তকরণ বিষয়গুলো থাকে ওগুলো জাল টাকা তৈরি করা ব্যক্তিরা ব্যবহার করতে পারে না, কারণ তারা তো ওই সরকারের মতো অত হাই টেকনোলজি যেতে পারে না, তাই না? কিন্তু অভিযোগ আছে যে ভারত সরকারের তত্ত্বাবধানে ভারতীয় টাকশালে এই বাংলাদেশ টাকাগুলো ছাপানো হয় এবং হুবাহু সেম সুতা দেওয়া হয়, সেম প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে আসলে এই টাকা আসল কি নকল এটা ধরার কোনো সামর্থ্য থাকে না। এবং ভারত থেকে প্রচুর পরিমাণ অস্ত্র ঢুকতেছে, এটাও আমরা জানি। তো এইসব বিষয় আর কি আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি বলেছেন যে এই ভারতের চক্রান্তেই এসব হচ্ছে। তো এই কথা বলার পরে সাংবাদিকরা প্রশ্ন করার পরে ব্যাপক রেগে গেলেন ভারতের বিদেশ মুখপাত্র। তো তিনি কি বলেছেন দেখুন, আমি যদি একটু স্ক্রিনে দেখাই, এখানে বাংলা অটো থেকে পড়তেছি। বলতেছে যে অন্যকে দায় দেওয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যাস ভারত। তো এখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, তাকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে গিয়ে ঘটনা। এখন এখানে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল এগুলো, তো তিনি বলেছেন যে খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার যে কথা
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আর শুক্রবার ৩রা অক্টোবর এক ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে আমরা এই অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। আপনারা জানেন এবং আমরা বিভিন্ন সময় এটা নিয়ে কথা বলেছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে অক্ষম এবং নিয়মিতভাবে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা তাদের অভ্যাস। আরো বলেন যে তিনি তাদের জন্য ভালো হবে যদি তারা আত্ম অনুসন্ধান করে এবং পার্বত্য এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা, অগ্নিসংযোগ এবং ভূমি দখলের কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে। আমি মনে করি এই কথাটা অত্যন্ত আপত্তিকর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল তিনি অস্বীকার করছেন, ঠিক আছে, কিন্তু পরের লাইন যেটা বললেন যে তারা আত্মানুসন্ধান করে, এটা কি ধরনের কথা? এবং তিনি স্পষ্ট অভিযোগ করলেন যে পার্বত্য এলাকায় নাকি এই চাকমা সম্পদের উপর নাকি স্থানীয় বাঙালিরা নাকি উগ্রবাদী সহিংসতা চালাইছে, অগ্নিসংযোগ করতেছে নাকি, এমনকি বাঙালিরা নাকি চাকমাদের ভূমি দখল করতেছে। এই ধরনের মন্তব্য হচ্ছে তীব্র আপত্তিকর এবং এই ধরনের কথা ভারত বলতে পারে না। এটা হচ্ছে অন্য দেশের সুস্পষ্ট লঙ্ঘন। আচ্ছা, ভারত যে তাদের প্রত্যেকটা পাহাড়ে সেনাবাহিনী দিয়ে কাশ্মীর সহ, মণিপুর সহ, নাগাল্যান্ড সব জায়গায় ভারত মানে চরম অত্যাচার নির্যাতন করে জাতিগত সহিংসতা চলছে মণিপুর, আপনারা জানেন। এই সব করে আমরা কিছু বলেছি? বলি নাই তো। দিল্লিতে দাঙ্গায় প্রায় 1000 মুসলমান হত্যা করা হয়েছে, আমরা কি তো বলি নাই? আমরা মনে মনে অনেক কিছু চিন্তা করলেও বলি যে থাক ভারত। বাট এরকম গ্রেপ্তার হচ্ছে, এই নেগেটিভ সিচুয়েশনে যখন নিজেরা গুতাগুতি কইরা মারামারি কইরা কাকুরে চান্স দিবেন, কাকু তো ভাই ধরার জন্য আরো সুযোগ পাবে। মানে আপনারা কি ভালো হইতেন না? মানে এখনো মনে হইতেছে যে আপনারা এগুলা কইরা পাবলিক পজিটিভ পাবেন। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গাজীপুর, আওয়ামী লীগের খুবই শক্ত ঘাঁটি। গাজীপুরের গাছায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের দুই গ্রুপের মধ্যে বিশাল সংঘর্ষের ঘটনা ঘটেছে, মানে আওয়ামী লীগে লাগালাগি। এখন অভিযোগ করছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরিচয়ে এলাকায় তাদের পুরনো দখলদারিত্ব পুনরুদ্ধারের চেষ্টা করছেন। এটা খুবই সিম্পল। আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় নেতারা ডিশ, ইন্টারনেট, ময়লা ব্যবস্থাপনা, ঝুট ব্যবসা সহ বিভিন্ন রাজনৈতিক প্রভাবে ব্যবসার নিয়ন্ত্রণ হারান। সম্প্রতি এনসিপির ছদ্মবেশে এসব ব্যবসা আবার দখলের চেষ্টা করছেন। গাছা থানার বারালিপাড়ায় আনিস খান এবং এস কে শাকিলের নেতৃত্বাধীন গ্রুপ এনসিপির পরিচয়ে একটি কারখানার ঝুট নিতে গেলে আরেক আওয়ামী লীগ নেতা মুকিব খানের নেতৃত্বাধীন অপর গ্রুপ বাধা দেয়। এতে দুই পক্ষেই সংঘর্ষে জড়ায়, 3 জন আহত। এই মুহূর্তে তারা তাজউদ্দিন মেডিকেল কলেজে ভর্তি আছে। সেইখানে আবার মুকিবকে দেখতে গেলে তার সমর্থকরা প্রতিপক্ষ নেতা এস কে শাকিলের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত শাকিলকে প্রথমে তাজউদ্দিন মেডিকেল কলেজ, এরপরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ওসি সাহেব বলছেন ঘটনাটি 2 দফায় ঘটছে আর এটা নিয়ে অভিযান চলবে। এখন মামলা কে কারে দিবে? ভাই এসকে যে এটা তো আওয়ামী লীগ, পুরান নতুন রাখছে আর কি এনসিপি। মুকিব সেটাও আওয়ামী লীগ। এমনি তো মামলা দিয়ে দৌড়ের উপর আসো, এখন আবার তোমরা গিয়ে একজন আরেকজনের নামে মামলা দাও। গণহারে মামলা হয় কিন্তু এগুলাতে, দৌড়ের উপর আসুনি। এখন হবে কি? প্রতিশোধমূলক অবস্থান। আমি মনে করি আমাদের রাজনৈতিক মানে এগুলা বিএনপির সময় ছিল। আমি অনেকগুলো নিউজ করছি যে ভাই আওয়ামী লীগ আমরা ঠেলার উপর রাখছে, কিন্তু আপনারা রাজপথে ডাক দিলে হরতালের জন্য মানুষ দেখি না, তারেক জিয়া ডাক দিলে মানুষ দেখি না, রিজভী সাহেব বুড়া মানুষ, আশেপাশে 8 জন আমরা দেখতাম, এরকম কিন্তু ভুলে গেছেন, বলেন না নিশ্চয়, তাই না? কিন্তু মাঠে ছিল না। কিন্তু যখন আবার পদবি নিয়ে লাগতো, একটার মাথা ফাটানো, 2000-5000 মানুষ একত্রিত হওয়া, ওইগুলোর জন্য আবার কিন্তু মাঠে মানুষ আনতে পারতো। আওয়ামী লীগের অবস্থানটা এখন এরকম কাছাকাছি হচ্ছে। অশনির সংকেত। নিজেরা তো বিপদে পড়বেন। দল সম্পর্কে মানুষের কাছে যে নেগেটিভ ধারণা আছে এখনো কাটে নাই, 2-1% তো কাটছে, আবার পুনরুজ্জীবিত করবেন। নিজেরাও ঝামেলায় পড়বেন, পরিবারকেও ফেলবেন। এলাকার ভালো মানুষ যারা আওয়ামী লীগ করতো, অপরাধ করে নাই, অন্যায় করে নাই, দুর্নীতি করে নাই, দল করতো, তাদেরকেও বিপদে ফেলবেন। কামাই হবে হ্যাঁ ওনাদের, লাভ হবে ইউনুস কাকুর। সাবধান হন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। আসসালামু আলাইকুম।
দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।